আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? রান্নার ঘর থেকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে বানাবো হচ্ছে চিকেন মোমো। তো চিকেন মোমো বানাতে কি কি উপকরণ লাগে, কিভাবে বানাতে হবে সেটা আমি সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে দেখাচ্ছি, ঠিক আছে? প্রথমত আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। এটা হচ্ছে একদম সলিড যে মাংসটা ওইটা নিয়েছি আর কি, একদম আমি কেটে কেটে নিয়েছি। আমি এটা ব্লেন্ডার করবো, এর জন্য আমি ব্লেন্ডার মেশিনের ইয়েটা নিয়ে নিয়েছি। এই যে চিকেনগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি একটার মানে এক সাইড নিছি আর কি। তো এই যে মাংস আপনারা আপনাদের মতো যারা আছেন সেরকম বুঝে শুনে নেবেন। আর আমি হচ্ছে পেঁয়াজগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি, যে চার কোনা করে কেটে নিয়েছি, এটা আমি ব্লেন্ডার করে নিব। তো সেই হিসেবে আমি দিয়ে দিচ্ছি। তা আমি এখানে অল্প কিছু দিয়ে দিচ্ছি, এই যে তার সাথে দিয়ে দিব হচ্ছে 2টা কাঁচামরিচ, যে যেরকম ঝাল খান। এটা দেওয়ার পরে আমি দিয়ে দিব এটার মধ্যে হচ্ছে সয়া সস। একসাথে দিয়ে দিলে হবে কি, ব্লেন্ডারটা একসাথে করবে, নাহলে পরবর্তীতে দিলে একসাথে লাগবে, একসাথে লাগবে না। এর জন্য আমি ব্লেন্ডার মেশিনের সাথে একসাথে দিয়ে দিচ্ছি। তো আমি এটা কাপ মেপে দিই সবসময়, কারণ তাহলে আমি আন্দাজটা ভালো বুঝে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এখানে এই যে 2 কাপ পরিমাণে নিব, এই যে 1 কাপ, তারপর হচ্ছে আরেকটা কাপ নিব, এই 2 কাপ পরিমাণে এই সয়া সস দিয়ে দিয়েছি একদম। কারণ চামচ মাপার থেকে এটা মেপে দেওয়াটা খুব ইজি, আপনাদের জন্য সুবিধা হবে। 2 কাপ দিয়েছি, আপনারা সেভাবে দিবেন। পরিমাণ মতো লবণ দিব, যেহেতু সয়া সসের মধ্যে সয়া সস লাইট ছিল, আপনারা বুঝে শুনে দিবেন লবণ। আমি আনুমানিক বুঝে শুনে লবণ দিয়েছি, 1.5 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ লবণ দিয়েছি। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তার মধ্যে আমার গুঁড়া মরিচের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে যাতে ঝালটা একটু সুন্দর, টেস্টটা একটু ভালো আসে, এর জন্য আর কি এটার মধ্যে আমি হাফ চা চামচ গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব, ঠিক আছে? এই যে এখন আমি এটাকে ব্লেন্ডার করব। সাথেই থাকুন, ঠিক আছে? সাথেই থাকুন, পরের ধাপ কিভাবে কি করতেছি সেটা অবশ্যই দেখাবো। এই যে আমার এটা ব্লেন্ডার করা হয়ে গেছে একদম, এই যে ঠিক আছে, একদম মিক্সড হয়ে গেছে এরকমই। যে সেটার মধ্যে আবার কেউ কিন্তু পানি টানি দিবে না, ডিরেক্ট যেভাবে আমি দিছি সেম টু সেম ওয়ে ফলো করলে একদম বেস্ট মোমো হবে, ঠিক আছে? এরপরও আমরা এটার মধ্যে আরও কিছু দিতে হবে, সেটার জন্য সাথেই থাকুন। এরপর আমি কি করবো, এটা এখন একটা প্লেটে ঢেলে নিব। তো এটাই ঢেলে নিই, এটা হচ্ছে আমি ঢেলে নিব বিসমিল্লাহ বলে। মাশাআল্লাহ অনেক ইয়ে হয়েছে। একদম কাঁচামরিচ বলেন, মশলাপাতি বলেন, সব মিক্সড হয়ে গেছে একদম। থাকে না যে মিক্সড হয় না, স্মেলটা যে কি কি সুন্দর লাগে। আপনার বাসায় যদি ক্যারট থাকে, গাজর থাকে, গাজর দিয়ে দিতে পারেন এর সাথে কিউব করে, কুচি কুচি করে। আমি গাজর দিচ্ছি না, আমার গাজর খুব একটা ভালো লাগে না, এই কারণে আমি দেইনি। আপনারা দিয়ে দিতে পারেন যারা পছন্দ করেন। এটার মধ্যে আপনি সবজি যেটা ভালো লাগে সেটা অ্যাড করতে পারেন। এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি টমেটোর সস, এই যে 2 চামচ দিয়ে দিচ্ছি টমেটোর সস। যেহেতু আমি এখন সসেরও আলাদা একটা রেসিপি করব, সেক্ষেত্রে এটার সাথে আমি এখন এই মিক্সড করে নেব। এই মোমোটা যদি আমার মতো করে বানাই, এটা খুবই মজা। খুব, আমি বাহিরের মোমো খুব একটা পছন্দ করি না, আমি বাসার মোমো পছন্দ করি। আমি আমার মতো করে মোমো বানাই সবসময়, আর এটা খুবই মজা হয়। যারা খাইছে তারা জানে, আসলে আপনাদের খাওয়াইতে পারি না। আপনারা আসলে ভিডিও দেখে ট্রাই করবেন, তাহলে দেখবেন সেম এটা কত মজা হয়। আমার মতো করে বানাবেন সবাই। এই যে এটা আমার কিন্তু ডো তৈরি হয়ে গেছে, আর আর আমার প্রয়োজন নেই। আমার ডোটা কিন্তু একদম রেডি, একদম রেডি হয়ে গেছে। এখন আমার হচ্ছে রুটি যেটা করছি সেটা এখন কমপ্লিট হয়ে গেছে, সেটা দিয়ে আমি আস্তে আস্তে এটার মধ্যে বিভিন্ন শেপ দিয়ে তারপর রেডি করে ফেলবো। কিন্তু আমি আজকে আপনাদের ডিফারেন্ট ওয়ে দেখাবো, যারা হচ্ছে চুলোয় কিভাবে আপনার যে যে ভাপটা দিবেন, এটা কিভাবে দিবেন আমি অন্য স্টাইলে দেখাবো। সবাই তো দেখায় যে হচ্ছে প্রেশার কুকার থাকে ওইটার ভাপের উপরে দিয়ে দেয় বা অন্যভাবে দেয়, কিন্তু আমি আজকে আপনাদের নতুন একটা অন্য দেখাবো। যাদের বাসায় কিছুই নাই বাট মোমো খাবেন, কিভাবে একটা পাতিল হইলেই হবে, আর কিছু লাগবে না, সেটা কিভাবে আমি দেখাবো। কিন্তু তৈরি হয়ে গেছে, এই দেখেন একদম সফট সফট হয়ে গেছে। এই ডোটা তৈরি করার জন্য আমি নিয়েছি হচ্ছে আটা নিয়েছি, তার মধ্যে দিয়েছি হচ্ছে হালকা একটু চিনি আর লবণ, আর হচ্ছে হচ্ছে আপনার সয়াবিন তেল দিয়েছি একটু। তারপরে ওইটা ডো তৈরি হয়ে গিয়েছে, ডোটা একদমই সফট হয়ে গেছে। ডোটা তৈরি করার জন্য এই যে একদম সফট হয়ে গেছে আমার ডোটা।
তো ডোটা তৈরি করার জন্য আমি নিয়েছি আটা নিয়েছি পরিমাণ মতো, যদি আপনাদের ফ্যামিলি মেম্বার বেশি থাকে, যেহেতু আমার ফ্যামিলি মানুষ অনুসারে আমি বানাচ্ছি, তো 2 কাপ আটা দিয়েছি আমি। তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি, লবণ আর হচ্ছে সয়াবিন তেল। এটা তারপর মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পর অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে, গরম পানির প্রয়োজন নেই, ঠান্ডা পানি দিয়ে আস্তে অল্প অল্প করে করে এই ডোটা তৈরি করে আমি 10 মিনিটের মতো ঢেকে রাখছি। 10 মিনিট পর আমার ডোটা একদম সফট হয়ে গেছে, এখন রেডি একদম বানানোর জন্য। আর আমার তো চিকেনের ডো রেডি হয়ে গেছে, চিকেনের এটা কিমাও রেডি হয়ে গেছে, আমার ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে শেপ দিব। শেপটা কিভাবে দেবো এটা দেখাচ্ছি পরের ধাপে। আমি মোমোর শেপের জন্য সব কিছু রেডি করে ফেলেছি। আচ্ছা, মোমো কিন্তু বানানো শুরু হয়ে গেছে। বৃষ্টি সুন্দর করে বানাইতেছে। আসলে রেসিপিটি তো ওই সব সম্পূর্ণ করতেছে, আমি শুধু ভিডিও করে দিচ্ছি। মোমোটা আমিই বানাই বাসায়। আসলে মোমো কিন্তু অনেক পছন্দ করে, এর জন্য বেশিরভাগ ওই বানায়, কারণ এগুলো ওর খুবই ফেভারিট খাবার। তোমরা তো লাইভে যারা আসো তারা শোনো। মোমোর বিষয়ে আসলে কিছু বলার নেই। হয়েছে বানানো? একটা তো কমপ্লিট মনে হয়। আমি একটু ছোট্ট ছোট্ট চিকন চিকন করতে চাচ্ছিলাম, আমি এই কোয়ালিটির করতে চাই, এই শেপ দিতে চাচ্ছিলাম। এই যে শেপটা আমার এইভাবে হবে। একটা বানানো হয়ে গেছে অলরেডি। সবাই আমার মতো করতে চাইলে এভাবে করতে পারো, শেপটা ব্যাপার না, কিমাটা হচ্ছে মেয়ে। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি, পানির মধ্যে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আর কি আমার মোমোসগুলো দিয়ে দিব, ঠিক আছে? আর আমার মোমোসগুলো এই যে রেডি। এই যে আমি একটা একটা করে মোমোগুলো আর কি দিয়ে দিব। যারা মনে করেন বাসায় সহজ উপায় করতে চান এইভাবে করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে আসে না আমার বাসায় এইটা নাই, এর মানে আমি মানে ঝাঁঝরি যার কাছে নাই, ওই যে যেটা ভাপা দেয় ওটা যাদের কাছে নাই, একেবারেই বানাইতে সম্ভব হইতেছে না, তারা এইভাবে সিস্টেমে বানাইতে পারেন। কারণ আমরা মোমোর রেসিপি কিন্তু দুইটা অলরেডি 2-3টা দেয়া আছে। ওটা এবার ঝাঁঝরিতে করাই আপনার ভাপ দিয়েছি, বাট এটা আবার একটু আলাদা টাইপের। যারা মানে একেবারেই করতে পারছো না, যে মনে করতেছো যে না এটাও একটা আইডিয়া, কিন্তু সহজভাবে সহজ রেসিপি, ঠিক আছে? একদম দিয়ে দিয়েছি আমি। এখন কিন্তু সব সুন্দর বয়েল হয়ে যাবে, ঠিক আছে? এই যে একদম শক্ত হয়ে গেছে। একটু দেখানোর চেষ্টা করলাম আসলে সবগুলো কিভাবে সুন্দর একদম হইতেছে আর কি। এখন হয়নি, ঢাকনা অ্যাড করে দিবে এখানে। এখন ঢাকনা দিয়ে দিব আর কি, তারপর আস্তে আস্তে হয়ে যাবে। এই যে সহজ উপায় মোমো রান্নার রেসিপি আর কি। এটা একদম ফুলে উঠছে, এই যে দেখো একেবারে টম্বা হয়ে সবগুলো ফুলে উঠছে। কালারটা দেখছো কত সুন্দর? হ্যাঁ, আর কতটা সুন্দর হয়েছে দেখতেই তো দেখায়, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন একটু নেড়ে চেড়ে দাও। পেছনে এই দুইটার উপরে দাও। ওই কোনো ওই একটা আছে। আচ্ছা, মোমোগুলো কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আর আমি একটু সস বানিয়ে সেটা ঢেলে দিলাম। এখন সস দিয়ে সুন্দরভাবে এটা মোমোগুলো খাওয়া হবে আর কি। কমপ্লিট মোমো তৈরির সুন্দর একটা রেসিপি। গরম ধোয়া ওঠা মোমো।